পুলিশ আঙ্কেল এই পিচ্ছি তুমি মস্করা করো। পুলিশকে দেখে পাবলিক মজা নিচ্ছে পুলিশ। এখানে মস্করা করার মতো সময় এবং টাইম কিছুই নেই। আরে তুই ধৈর্য ধর। আমাদের পুলিশ আনসার আর র‍্যাব ভাইয়াদের নতুন পোশাক। এখানে পুলিশ আনসার র‍্যাব বাহিনীর ভাইয়াদেরকে দেখলে মন ভালো নাই তাদের, আমাদেরও ভালো নাই। কি দরকার ছিল তাদের এই উর্তি কাপড় চোপড় নিয়ে লাড়াচাড়া দেওয়া? সমস্যা যদি থাকে ব্যক্তির ভিতর, তাহলে পোশাকের দেখি যায় আসে। ওই দুইটাই খারাপ। একাত্তর কোনো জিনিস না। বর্তমানে কিছু লোক তো এই ৭১কে তুলে ফেলতে চায়। ওইটা কোনো স্বাধীনতা ছিল না। কিছু পাবলিক সেটাই বলে যে ২০২৪ স্বাধীনতা তারা পেয়েছে। তোমরা স্বাধীনতা দিবা, স্বাধীনতা দিতেও চাচ্ছে। উঠালে রে বাবা। আরে বাবা বাবা বলে লাভ নেই, এটাই বাস্তব ২০২৪ এসে। ওরে তুমি কি কইতাছো? একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা, তারা ভুলে গিয়েছে ৭১-এর স্বাধীনতা থেকে ২৪-এর স্বাধীনতা নাকি তাদের বেস্ট। সময়ে দেখা হবে। শোনা গো আমার বিড়াল রে কিন্তু বাঘের মাসি বলা হয়। কথা কিন্তু আপনি হাসা কইছেন। একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদেরটা কিন্তু বিড়াল। কথা একদম বাস্তব মিলে গেছে। একাত্তরের স্বাধীনতার সঙ্গে, একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪-এর মুক্তিযোদ্ধা কিন্তু ফিরে আসে শহীদ হওয়ার পরও। কখনো ভাবা যায়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল। তুমি তো মৃত ব্যক্তি ভাই, মৃত ব্যক্তি আর ফিরে আসে কিভাবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 15 জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল। টার্নিং পয়েন্ট শুরু হওয়ার পর থেকেই তো না খেলার মোড় ঘুরে তুমিও আরেক দিকে দিয়েছো, উপদেষ্টা হতে ফেরত আসিছো। এখনো দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি। তুমি তো মারা গেছো বাংলাদেশটা শুধু, এটা তো ওয়ার্ল্ড জানে তুমি মারা গিয়েছো। তাই না? তো এখানে কি উপদেষ্টা হতে বের হয়ে আসছো তুমি? কারণ ওই ভিডিওটা শুধু একটি দুইটি আইডি এবং একটি দুইটি পেজ থেকে পাবলিশ করেনি। ওখানে শত শত কয়েক লক্ষ পেজ থেকে আপলোড আছে, এটা আমিও মানলাম। তাহলে মিথ্যা স্বাধীনতা নিয়ে তোমরা কি করতে চাও? দেশকে সংস্করণ করতে চাও? হালার গোহালা ইংরেজি মারাও দেই একটা সোফার মাঝে ৩২টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে এবং মৃত্যুর অভিনয় করে ফিরে আসছো ভাই, মৃত্যুতে আবারও ফিরে যেতে হবে। সেদিন কই যাবা? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি, এখনো সেই ভিডিওগুলো আছে। ভিডিও থাকবে, ফুটেজ থাকবে, কিন্তু একদিন তুমি থাকবে না, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। শুধু সময়ের অপেক্ষা। প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 100 মিলিয়ন ভিউজ। 100 মিলিয়ন ফেরাও, 1000 মিলিয়ন থেকে কোনো লাভ নেই। সময়ের অপেক্ষা, দেখতে থাকবে শুধু বাঙালি। এখনো যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেমন? ডিজিটাল যুগ তৈরি করে ডিজিটাল ভাবে তুমি তাদেরকে বাস দিয়েছো, এখন তুমি বলতেছো তাদের অবস্থাটা কেমন? 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তার অবস্থাটা কেমন নিবে সময়ের অপেক্ষাতে দেখতে পাবে। এই সোনামণি বসো। একাত্তরের ত্যাগ তিতিক্ষার সঙ্গে ৭১-এর গল্প এবং কাহিনী শুনলে পরে ভিতর থেকে মুচড়ে উঠবে যদি কোনো সে প্রকৃত বাঙালি হয়ে থাকে। একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে ৭১-এর চেতনাকে যে বুকে লালন করে সে কখনো বেঈমান হারক এবং নিমুখ হারাম হতে পারে না। ৩০ লক্ষ এমনি আর শহীদ হয়নি, যুদ্ধ করতে গিয়েই হয়েছে। যুদ্ধ করতে গিয়েছে। মাকে দেখো, তুমি মাকে দেখো, সেই মা পাগল হয়ে মারা গেছে। হাজারো ছেলের আর্তনাদ ছিল ১৯৭১ সালে, কিন্তু ২০২৪-এ এরকম কখনো স্পট পরেই নেই। আপনারা বলেন সেই ১৯৭১ সালের কথা চিন্তা এবং ভাবনা করলে, ইতিহাস ঘাটলে, রচয়িতা করলে বোঝা যায় যে দেশ কোন জায়গায় ছিল, আমরা বর্তমান কোন জায়গায় এসেছি। সেই জায়গা থেকে চিরন্তন আক্ষেপ করে আজকে আমরা সেই জাতি, আজকে এক মূর্খ জাতির মধ্যে পরিণত হয়েছি। এই যে যুদ্ধে 9টা মাস কাটিয়েছেন, বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা। কোন মুক্তিযোদ্ধা কেউ কখনো বলতে পারবে না যে 9টা মাস তাদের কিভাবে জীবনযাপন করতে হয়েছে। জীবনের যে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের সঙ্গে বসে দেখেছি, তাদের সেই স্পটের ঘটনা এবং প্রেক্ষাপট তাদের মুখ থেকে শুনেছি, তারা অশ্রু জলে ছিল। কিন্তু ২০২৪-এ এসে আন্দোলন করে তারা নাকি দেশ স্বাধীন করেছে। আমি বিশ্বাস করি না। সময়ের
ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি আপনারা। ঝাঁপিয়ে পড়েছিল দেশ স্বাধীন করতে, নিজের আত্মসাৎ কিংবা ধন সম্পদশালী হওয়ার জন্য নয়। ঠিক বলেছিস। কখনো তুলনা এবং বিবেচনা করাটাও মূর্খামি, কারণ তারা যে 30 লক্ষ শহীদ হলে এমনি এমনি তার হলো না। এই দেশকে স্বাধীন করার জন্যই তারা জীবন দিয়েছে। ভিডিওতে কিছু ফুটেজ লালন করা হয়েছে, যেটার মাধ্যমে 2024 সালের শহীদ কারা এবং মুক্তিযুদ্ধ না যুদ্ধ তারা বলতেছে যে স্বাধীন করছে, সেটার প্রেক্ষাপটে একটু হলে বুঝতে পারতেছেন। শহীদ যারা হয়েছে তারা ফেরত আসে, যার জন্য ভিডিওটা লালন করা। একটু দেখবেন কষ্ট করে। এখন সেই প্রেক্ষাপটকে তুলে ধরার জন্য আজকে পুলিশের পোশাক চেঞ্জ, র্যাবের পোশাক চেঞ্জ, আনসারের পোশাক চেঞ্জ। কি বলবো, যাই হোক। র্যাবের পোশাক দেখে মনে হচ্ছে যে র্যাব তো না, এটা কোন একটা চৌকিদার কিংবা গেট টেকার। ওল্ড ভার্সন ড্রেস দেখলে মনে হবে যে না, একজন যোদ্ধার মতো তারা জীবন যাপন করে এবং তাদের পোশাকটা একটা ব্র্যান্ড। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। তাদের ইউনিফর্মটা যেন ছিল এক শত্রু বাহিনীদের কাছে একটা অদম্য ভয় ভীতির এক পোষণ করার মতো। পোশাকের কারণে আতঙ্ক যে লাগিয়ে দিত সেই কিছু বাহিনী, সেটাই হচ্ছে বাংলাদেশ র্যাব। আমারও পোশাক চেঞ্জ করে ফেলা দিছে, কি আর করার। তুমি তো পুলিশ, তোমার তো কিছু করার নাই, হুকুমের গোলাম সাজা বসে আছো, থাকো তুমি। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার। আমারও কাপড় খুললা, আমিও চুপ হয়ে থাকি। তোমার কাপড় গুলো ঝইলা দিচ্ছে, কিন্তু তোমার মুখ খোলার মতো শক্তি এবং সাহস কোনোটাই নাই। আমারে খুলে ফেলা দিল, কি আর করার। কিছু করার নাই, তুমি যাই দুধু খাও পাট খেতে বসে। আমার পোশাক নিয়ে টানাটানি কে? আমার পোশাকের টান দিয়ে দেখতে। তোমার পোশাকের টান দিলে যে তাদের বাল থাকতো না কিতে, সেটা বোঝাবে কিনা। আরে দারোয়ান আঙ্কেল। কি দারোয়ান? কি আমি আনসার। আনসারকে মনে হচ্ছে দারোয়ান, র্যাবকে মনে হচ্ছে গেট টেকার, আর পুলিশকে মনে হচ্ছে চৌকিদার। আসলে ভাই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে বর্তমান প্রেক্ষাপটটা কি হয় দাঁড়াইছে। একজন ব্যক্তির উপর নির্ভর করে এই যে বাহিনীর পোশাকগুলো চেঞ্জ করা হইলো, এটা কি আসলে আমাদের বিবেক এবং মতামত থেকে কি এটা মনে হয় না যে আসলে আমাদের মনটা পবিত্র নেই? পোশাকের কালার ধরন চেঞ্জ করে তো কোনো লাভ নেই, ব্যক্তিকে চেঞ্জ করেন প্রয়োজনে। কারণ একজন ব্যক্তি অপরাধ করবে, তার অপরাধ সে শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু সেই একজন ব্যক্তির কারণে 10 জনের যে এরকম ক্ষতি করবেন, এটা কোনো সম্পৃক্ততার মাঝে নেশা যায় না। আমি পারবো না। গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটি? এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং ছোট্ট করে ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।